ভয়ঙ্কর এক অভিজ্ঞতা থেকে বেঁচে গেছে রাজধানীবাসী। কারণ ব্যস্ততম সড়কের ওপর খুলে পড়ে শখের মেট্রো রেলের ভায়াডাক্টের একটি বিয়ারিং প্যাড, যেটির ওজন প্রায় 200 কেজি। বিয়ারিং প্যাডটি সড়ক বিভাজকের যেই স্টিলের রেলিংয়ের ওপর পড়েছে সেটি দুমড়ে মুচড়ে গেছে। ভাগ্য ভালো যে কোনো গাড়ির উপর পড়ে নাই, তাহলে হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। তবে অল্পের জন্য বেঁচে যান একজন পথচারী। এই ঘটনার পর দীর্ঘ সময় বন্ধ ছিল আগারগাঁও মতিঝিল আগারগাঁও রুটে মেট্রো চলাচল। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, মেট্রো রেলের ফার্মগেট স্টেশনের পরে ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনের একটি পিলারের উপরে ভায়াডাক্টের 4টি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে নিচে পড়ে গেছে। মেট্রো রেলের এই স্প্রিংকে বিয়ারিং প্যাডও বলা হয়। এতে উঁচু নিচু হয়ে গেছে রুট অ্যালাইনমেন্ট, কিন্তু প্রশ্ন উঠেছে এত তাড়াতাড়ি কেন খুলে পড়বে বিয়ারিং? তো অল্প সময়ের মধ্যে বিয়ারিং প্যাড নষ্ট হয়ে যাওয়াটা অস্বাভাবিক মনে হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামানের কাছে। তার মতে এই বিয়ারিং প্যাড শুধু গাড়ির লোড না, ভূমিকম্পের সময়ও কাজ করে। এই বিয়ারিং প্যাড অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিয়ারিং প্যাড লার্জ স্কেলে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চয়ই বসানো হয়েছে। তারপরও এমন ঘটনা কেন ঘটল সেই বিষয়ে অনুসন্ধান করা দরকার। রেলগাড়ি যখন বিয়ারিং প্যাডের ওপর দিয়ে যায় তখন তা কিছুটা সংকুচিত হয়। গাড়ি চলে যাওয়ার পর সেটি আগের জায়গায় ফিরে আসে। যেহেতু ভায়াডাক্ট আগের জায়গায় ফিরে আসেনি, সেহেতু বিয়ারিং প্যাডের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে, নয়তো বিয়ারিং প্যাড এখান থেকে পড়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভায়াডাক্টের